ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই। আনিসুর রহমান আপনি লিখেছেন, হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকে, বিশেষ করে পানি খেয়ে ফেলেন, এর বিধান কি? শাহরিয়ার প্রশ্ন করেছেন, ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের করণীয় কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলাফত চাইতে অসুবিধা কি? রাজিয়া সুলতানা লিখেছেন, পবিত্র অবস্থায় রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরিব অবধি কি না খেয়ে থাকা উত্তম? শাকিল হোসেন আপনি লিখেছেন, আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা? পরে তানজিনা আপনি লিখেছেন, ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই? আমি একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে। একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা, একটা প্রত্যাশা আপনি চেয়েছেন, কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম, যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি, সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দাড়ি টুপির কারণে, হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে, এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন, কিভাবে সম্ভব? আমি প্রায় বলি, 3.25 লক্ষ মসজিদ এদেশে 2010 সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল, সেটা এখন হয়তো 4 লক্ষে পৌঁছেছে, উপনীত হয়েছে। 4 লক্ষ মসজিদে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়টাতে যদি 150 করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে, সম্ভবত 6 কোটি মানুষ হয়। তাদের পরিবারের সদস্য আছে, সেটা না হয় বাদই দিলাম। এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগণ। 6 কোটি মানুষকে, একেবারে কমের পক্ষে 4 কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন ওলামা একরাম, ইমাম সাহেবরা। তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন, তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন, তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন, দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তো একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন? এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে, তাদের ইমামরা তাদের দেশকে অন করে, দেশ তাদেরকে অন করে, এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ, মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয়। তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে, সেখানে তারা জুমার নামাজের ইমামতি করে। পুত্রাজায়ায় আমি নিজে গিয়েছি, তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ। মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে সালাত আদায় করেন। কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী, তার মেয়ে মসজিদে কোরআন হিফজ শেষ করেছেন, সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন, উপভোগ করছেন। কই, তারা তো পিছিয়ে থাকেনি। আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি? যারা এটা মনে করছেন তারা বিগত 50 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? 50 বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর করেছেন, তাতে দেশ কোথায় এগিয়ে গেছে? এর বিপরীতে আমি বলতে চাই, যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন, এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে, তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তানজিলা একাই অনেক প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন এতগুলো উত্তর দেবো না, একটা দিয়েছি, আমার মনে হয় এটাই থাকুক। এরপরে আমি সব প্রশ্ন মেয়েরা দখল করে আছে, ছেলেদের প্রশ্নই নাই। আলোচনা মেয়েদের পক্ষে গেল, এখন প্রশ্ন উত্তর যদি তাদের পক্ষে যায় তো মুসিবত হবে। বৈষম্য হয়, এই বৈষম্য তো দূর করা দরকার। কি করব বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত অ্যাক্সেস, এত সুযোগ, এত কিছু দিয়েছেন। কেন দিয়েছেন? যে একসময় মানুষ হয়তো ইসলামের এক হাত নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি দিয়ে রেখেছেন, সেজন্য। যাই হোক, আনিসুর রহমান আপনি লিখেছেন, হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকেন, বিশেষ করে পানি খেয়ে ফেলেন, এর বিধান কি? এটা শুধু হলে হয় তা না, মসজিদে পর্যন্ত আপনি দেখবেন একজনের সুন্দর একটা শু পরে আসছেন, তিনি নিজের শুটা খুলে রেখে আরেকজনের এক জোড়া স্যান্ডেল এটা দিব্যি পায়ে দিয়ে তিনি টনটন করে হেঁটে চলে যাচ্ছেন, উজু করে ভিজায় ওইটাকে তারপর রেখে চলে যাচ্ছেন। এগুলো হয় কি হয় না?
এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা মনে করো এগুলো খুব তুচ্ছ বিষয়, আল্লাহর কাছে এগুলো অনেক বড় ব্যাপার। এজন্য অনুমতি ছাড়া কারোর পানি পান করে ফেলা, কারো কোনো জিনিস নিয়ে ফেলা, হলে যেরকম হয় বাইরে হয়, এই কাজগুলো হওয়া উচিত না। একজন দায়িত্বশীল মুসলমান তিনি অনুমতি নিয়ে তারপরে কারো কোনো জিনিস ব্যবহার করবেন। তবে সেই সাথে যার জিনিসের ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে তিনিও তুচ্ছ বা ছোটখাটো জিনিসকে দিতে অপারগতা প্রকাশ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারেও ভর্ৎসনা করেছেন সূরায়ে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এখানে। তো এই জন্য আমাদেরকে অনুমতি নিয়ে আরেকজনের জিনিসটাকে ব্যবহার করতে হবে, না হলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব। শাহরিয়ার প্রশ্ন করেছেন ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের করণীয় কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলাফত চাইতে অসুবিধা কি? কোনো অসুবিধা থাকার কথা না, থাকা উচিত না। যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে, তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না, সেটা আবার কেমন স্বাধীনতা? একজন মুসলমান তো তার চাওয়া, তার পাওয়া, তার প্রত্যাশা কথা বলতেই পারেন এবং বলতে পারা উচিত। আলহামদুলিল্লাহ, সেরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এর জন্য যাদের অবদান, যাদের আত্মত্যাগ রয়েছে, আমরা অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এবং অবশ্যই আমাদের শরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার। শরিয়ার সৌন্দর্যের গুরুত্ব, শরিয়ার অনুসরণের গুরুত্ব, এটা আমাদের জানানো উচিত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত, জানার ব্যবস্থা থাকা দরকার। এবং এই ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয়। তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি। রাজিয়া সুলতানা লিখেছেন, পবিত্র অবস্থায় রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরিব অবধি কি না খেয়ে থাকা উত্তম? উত্তর হলো যে না, রমজান মাসে বা রোজা অবস্থাতে দিনের বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ। অতএব এরপর আর না খেয়ে থাকার কোনো মানে নাই, বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ, যে অল্প একটু সময় আছে পরিপূর্ণ করি, এটা জায়েজ হবে না, বরং গুনাহ হবে। আপনি কিছু খান কিংবা না খান, আপনার রোজা শেষ হয়েছে, ভঙ্গ হয়েছে, সেটি আপনাকে ধরে নিতে হবে। শেষ প্রশ্নের উত্তর দেই। শাকিল হোসেন আপনি লিখেছেন, আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা? এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ। তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন, তাহলে এত কষ্ট করে লাভ কি, শুয়ে থাকে। অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন, দিয়ে বলেন, ভাই এমন কোন আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো, আমার আর কিচ্ছু করতে হবে না, এত হ্যাসেল নিতে চাই না। অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না, এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাজেট ঠিক করে দেয়। তো এগুলো ভুল। দোয়ার মধ্যে যদি এরকম ভুলভাল দোয়া করি, তাহলে তার পরিণতিও খুব ভুলভাল হবে। আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন, আমি আর সেদিকে যে সময় নষ্ট করতে চাই না। আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান, তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়, আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও, ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে, এবং উপার্জন, হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো। অতএব মুসলমান পরিশ্রম করবেন, উপার্জনের জন্য চেষ্টা করবেন, এটাই কিন্তু ইসলাম বলে। বিধায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে, তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো, এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো, তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন, প্যারালাইজড মানুষের একটা লাইফ চাচ্ছেন। কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ যে সে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে। একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না। বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত, যে এমন কোনো আমল বলবো যে আল্লাহ তাআলা আমাকে বসা সরি, আপনি বলেছেন যে রিজিক আল্লাহ তাআলা যেহেতু নির্ধারণ করে রাখছেন, আমার কিছু করার দরকার আছে কিনা। উত্তর হলো, যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে, তাহলে আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে, আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না। আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিটিউড এবং অ্যাটিটিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে। এজন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে। রিজিকে আছে বিধায় আমি শুয়ে থাকি, এই কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন, আপনার রিজিকে কিছু না আসে, তাহলে বুঝতে হবে আপনি কপাল পড়া, আপনার রিজিকে আসলে কিছু ছিলই না। আর যদি আপনি পরিশ্রমী হন, পরিশ্রম করেন এবং ভালো কিছু পান, তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল। মনে রাখবেন,
হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে। আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না। আমরা চাইলেও হবে না, না চাইলেও হবে না। বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে। ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে, আজ এই পর্যন্ত আমি এসেছি, এরকম অনেকে বলেন। এই বলাগুলো অহংকার বশত হয়ে থাকে। তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা রাস্তা করে, ঠিক না ঠিক? বিধায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না। রিজিকে যা আছে তাই আসবে, কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে বলেন। আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা, আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা। তাহলে রিজিকে যা আছে তাই আসবে। আর পরিশ্রম করার কারণে আল্লাহর কাছে তুমি রিজিক পাওয়ার না পাও, আল্লাহর নির্দেশ পালনার্থে পাওয়ার কারণে তুমি সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।